এই যে দেখেন শখের বাইক চোখের সামনে সব ধ্বংস হয়ে গেল। চোখের সামনে এইভাবে শখের বাইকটি পুড়ে ছাই হয়ে গেল। এখন সকাল বাজে 11টা 10। তো যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওঠার আগে এই যাত্রাবাড়ি কাজলা এলাকায় এই ঘটনাটা ঘটলো। চোখের সামনে দেখেন বাইকওয়ালা শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, বাট ওনার কিছু করার নাই। কারণ আসলে ভুলটা ওনাদেরই, কারণ বাইক একটা শখের বাইক। এই বাইকটা যদি টাইম মতো যদি আমরা সার্ভিসিং না করি বা টাইম মতো যদি বাইকের যত্ন না নেই, তাহলে কিন্তু বাইকগুলো এরকমই হবে। বাইকটা সম্ভবত সবাই ধারণা করতেছে যে এটা হচ্ছে ওয়্যারিংয়ে থেকে এই ঝামেলাটা হয়েছে। ওয়্যারিং যখনই মিস করছে তখনই হচ্ছে হঠাৎ করে বাইকটা আগুন ধরে যায় আর এইভাবে জ্বলতে থাকে। এটা চাইলেই আসলে সবাই চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, বালুর বস্তা দিয়ে হোক, বালু দিয়ে হোক, অনেক ধরনের চেষ্টা করছে সবাই। এখানে যারা ছিল অনেক মানুষ আছে যারা চেষ্টা করার পরেও কিন্তু বাইকটাকে বাঁচাইতে পারে নাই। শুধু বাইকের যে ওনার সে তার শুধু চোখের সামনে দাঁড়ায় দাঁড়ায় তার দেখতে হয়েছে, কিছু করার নাই এখানে। যদিও আসলে সবাই একটা আতঙ্কে ছিল যে টাঙ্কিটা বাস্ট হয়ে আবার আরও মানে আগুনটা আসলে ছড়ায় পড়ে কিনা, তো এরকম কিছুই হলো না। বাট চোখের সামনে স্বপ্নের বাইকটা আসলে শেষ হয়ে গেল। তো আপনারা যারা বাইক চালান সবাইকে একটা কথাই বলবো, যে বাইক নিয়মিত আপনারা সার্ভিসিং করবেন এবং বাইকের যত্ন নেবেন। বাইকের নিয়মিত সার্ভিসিং করলে কি হয়, 1-2 মাস পর পর বাইকের সার্ভিসিং করলে হয় কি, দেখা গেছে আপনার কাছে মনে হবে বাইকে কোনো সমস্যা নাই। তারপরে যখন আপনি 2 মাস পর বাইকটা সার্ভিসিংয়ে নেবেন তখন বুঝতে পারবেন যে বাইকে আসলে কী কী সমস্যা হয়েছে। যখন মেকানিকের কাছে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন। এখন অনেকেই বলেন যে আপনারা মেকানিকের কাছে গেলে ভালো জিনিসটা আমাদের নষ্ট ধরায় দেয়, বলে যে এটা নষ্ট হয়েছে সেটা নষ্ট হয়েছে। এটা ভুল ধারণা। আপনি যখন একটা বাইক চালাবেন 1 মাস 6 মাস চালাইতে চালাইতে তখন আপনার নিজের কাছেও একটা আইডিয়া চলে আসবে যে কোনটা আপনার কোন পার্টসটা নষ্ট হয়েছে বা কোন পার্টসটা নষ্ট হয় নাই। তো এই ভুল কাজগুলো আমরা যেন কেউ না করি। সকল বাইকার ভাই ব্রাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা বাইক চালান নিয়মিত মেনটেন করে বাইকের সার্ভিসিং করাবেন এবং বাইকের প্রতি যত্ন নেবেন আপনারা। তাহলে আর এই ভাইয়ের মতো আপনাদের পরিস্থিতি কিন্তু এরকম আর কখনোই হবে না। আমরা কিন্তু মাঝে মধ্যেই দেখি যে এরকম অনেক বাইক আগুন ধরে ইদানিং পুড়ে ছাই হয়ে যাইতেছে চোখের সামনে, বাট আমাদের কিছুই করার থাকে না। তো এগুলা থেকে বাঁচতে হলে আমাদের নিয়মিত বাইকের সার্ভিসিং করাইতে হবে। ঠিক আছে, সবাই আমরা নিয়মিত সার্ভিসিং করাবো, তারপরে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এই ভাইয়ের মতো আর আমাদের পরিস্থিতি কারোই হবে না। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অন্য অন্য বাইকার ভাই ব্রাদার যারা আছে তারা যেন এগুলো দেখে আসলে শিখতে পারে বা শিক্ষা নিতে পারে। ধন্যবাদ সবাইকে।